আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেইটা জানার পরে আমরা নিজেরা এবং আমাদের আশেপাশের মানুষ সাধারণত যোগাযোগের ক্ষেত্রে কোন কমিউনিকেশন স্টাইলটা ব্যবহার করে থাকেন, সেটা আমরা খুব ভালোভাবে জানব। সাধারণত ৪ ধরনের কমিউনিকেশন স্টাইল আমরা ফলো করে থাকি: প্যাসিভ অ্যাগ্রেসিভ এবং অ্যাসার্টিভ কমিউনিকেশন স্টাইল। প্যাসিভ মানুষ নির্ঝঞ্ঝাট টাইপের মানুষ, তারা ঝামেলার মধ্যে বা দ্বন্দ্বের মধ্যে নিজেদেরকে জড়াতে চান না এবং তারা নিজেদের মনের কথাগুলো অনেক ক্ষেত্রে প্রকাশ করেন না এবং তারা অন্যের সাথে সহজেই যে কোনো মীমাংসা বা আপোষ করে ফেলতে পারেন এবং এই ধরনের মানুষদের দ্বারা কখনোই গুটিবাজি করা সম্ভব হয় না। অ্যাগ্রেসিভ মানুষ তাদের কথাগুলো সরাসরি এবং প্রত্যক্ষভাবে বলতে পছন্দ করেন এবং সেটা অবশ্যই খুবই কনফিডেন্স এবং জোরদারকরণভাবে। ফলে তাদের টিমের মধ্যে এক ধরনের ভীতিকর অবস্থার সৃষ্টি হতে পারে। প্যাসিভ অ্যাগ্রেসিভ মানুষ সাধারণত কোনোভাবেই প্রত্যক্ষভাবে কথা বলেন না এবং তারা পরোক্ষভাবে কথা বলেন, তাদের মেসেজগুলো পরোক্ষভাবে দেওয়ার চেষ্টা করেন এবং এই ধরনের মানুষগুলো সাধারণত গুটিবাজির সাথে জড়িত হতে পারেন। সবচাইতে ইফেক্টিভ এবং ফলপ্রসূ যে কমিউনিকেশন স্টাইল সাধারণত কর্পোরেট সেক্টর এবং বিভিন্ন ধরনের ফিল্ড অপারেশনে দেখা যায়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন স্টাইল। এখানে একজন মানুষ সরাসরি তার মনের কথাগুলো বলে থাকেন, আত্মবিশ্বাসী থাকেন এবং অন্যের মতামতকে, অন্যের বিশ্বাসকে রেসপেক্ট করে থাকেন। ফলে এই ধরনের কমিউনিকেশন স্টাইলে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না। ফলে কাজের পরিবেশ ভালো হয়, ভুল বোঝাবুঝি কমে এবং পারস্পরিক সম্মানবোধটা বজায় থাকে। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।